নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আম পান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই প্রচণ্ড গরমের দাবদাহে কিন্তু এটা খুবই কার্যকরী আমাদের মন আর শরীরকে রিফ্রেশ করার জন্য। এই টক মিষ্টি কাঁচা আমের এই শরবতটা যেমন আমাদের মনকে রিফ্রেশ করে, সেরকম শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে খুবই সহজভাবে আম পান্না বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে। এবার আমি একটা ছুরির সাহায্যে আমের এই পিছনের দিকের অংশটা কেটে দিচ্ছি, কারণ এতে একটা আঠালো পদার্থ থাকে, সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে, সেই জন্য আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বটিরও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়ে আমগুলো আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন আমি আমগুলো জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি, দিয়ে এবার ছুরির সাহায্যে আমি এইভাবে স্লাইস করে আমগুলো কেটে নেব। যেহেতু কচি আম, তাই কিন্তু আমগুলো কাটতে অসুবিধা হবে না। আমি এইভাবে আমগুলো টুকরো করে কেটে নিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু গোটা গোটা আমও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি কাজের সুবিধার্থে আর খুব সহজভাবে যাতে হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে পিস করে নিচ্ছি। তো দেখুন সব কটা আমের এরকম পিস করা হয়ে গেছে। এবার আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, দিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু যে কোনো পাত্রে আমটা সেদ্ধ করতে পারেন। যতক্ষণ আমটা সেদ্ধ হয় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে 1/2 টিস্পুন ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, আর 7-8টার মতো গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মৌরি, আর 2-3টে এলাচ। এবার এইগুলো আমি ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না একটা হালকা সুগন্ধ আসে। দেখুন আমাদের মশলাগুলো কিন্তু ফাটা শুরু হয়ে গেছে, মানে আমাদের কিন্তু ভালোভাবে মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো দেখুন আমি মশলাগুলো থেকে একটা পাউডার বানিয়ে নিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। অন্যদিকে দেখুন আমও আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আমের এই খোলা থেকে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। আমি আমের পিস এই জন্যই করে নিয়েছিলাম যাতে দেখুন কাজের সুবিধা হয়। একটুও দেখুন পাল্প বাকি নেই, পুরোটাই কিন্তু ভালোভাবে বার করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি বাকি পাল্পটাও রেডি করে নেব এই একইভাবে। দেখুন এতটা পরিমাণ আমাদের পাল্প বেরিয়েছে 3টে আম থেকে। এবার আসুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি আমের পাল্প বা আমের কাঁচটা দিয়ে দিলাম, এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট নুন। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে কতটা আপনারা আম পান্নাটা টক বা মিষ্টি পছন্দ করছেন সেই হিসাবে। আর 1 মুঠো আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, আর আম সিদ্ধ করে রাখা জলটাও রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম। এবার আমি যে আগে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছু মিলিয়ে একটা পিউরি বানিয়ে নেব। দেখুন আমাদের আম পান্না কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেখাবো। তার জন্য আমি এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি।
আপনারা যে কোনো রকম গ্লাসই নিতে পারেন। তো আমি প্রত্যেকটা গ্লাসে 4 চামচ করে আম পান্না নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার গ্লাসের সাইজ কতটা বড় বা ছোট, কিংবা আপনি কতটা নিতে পছন্দ করছেন আম পান্না শরবতের মধ্যে সেটার উপর। তো ওই দিকটা আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখানে কিছু আইস কিউবও দিয়ে দিলাম। দিয়ে প্রয়োজন মতো আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটা চামচে করে ভালোভাবে আম পান্নাটা জলের সাথে গলিয়ে নেব। তাহলে দেখুন আমাদের কাঁচা আমের শরবত বা আম পান্না একদম রেডি। এবার আমি দুটো পুদিনা পাতা নিয়ে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। আর আমি এখানে দুটো আমের কাঁচা আমের টুকরো রেখেছিলাম, সেগুলো গ্লাসে এইভাবে লাগিয়ে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন।